নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন মা ও মেয়ে। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় নবম শ্রেণীর শিক্ষার্থী নফিসা আজিজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থলেই মারা যান মা মালাইলা আফরোজ। স্বজনদের অভিযোগের তীর গৃহকর্মী আয়েশার দিকে। খুনের ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের এই ১৩ তলা ভবনের ৮ তলার ফ্ল্যাটে খুন হন গৃহিণী মালাইলা আফরোজ এবং তার মেয়ে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী নাফিজা বিনতে আজিজ। গৃহকর্তা আজিজুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফিরে স্ত্রী এবং সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর দেন আইনশৃঙ্খলা বাহিনীকে। আমার ধারণা এটা 11:15 থেকে 11:20-এর মধ্যে ওখানে আমি একটা ওড়না দেখলাম রাখা আছে। ওই সম্ভবত ওখানে একটা ওয়াশিং মেশিনের উপরে একটা বোতল। আমাদের থানা পুলিশকে দিয়ে দেন, ওরা জব্দ করবে। হ্যাঁ, এটা আর অন্য কাপড় চোপড় তো জানি না। এখন সিসি ক্যামেরায় বলছে নাকি যে আমার মেয়ের স্কুল ড্রেস পরে এরকম একজন বেরিয়ে গেছে। সকাল 9:30টার দিকে নাকি বুয়া আসছে। বুয়া আসার পরে ভাইয়া তো ছিল না, পরে ভাইয়া আসছে 11টার দিকে। আয়শা দেখে যে গেট খোলা আর ভেতরে অবস্থা একদম মানে আপা নিচে পড়ে আছে আর পুরো ফ্লোর হচ্ছে ব্লাডে ভরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মা এবং মেয়েকে। সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে পাওয়া আলামত সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি মনে হয়েছে। তো লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। স্বজনদের অভিযোগ, গৃহকর্মী আয়েশা জড়িত থাকতে পারে হত্যাকাণ্ডের সাথে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার সকাল 7:50 বোরকা পরে ভবনটিতে ঢুকলেও এর প্রায় 1.5 ঘন্টা পর কাঁধে ব্যাগ এবং স্কুল ড্রেস পরে ভবন ত্যাগ করেন ওই গৃহকর্মী। মাত্র 4 দিন আগে এই বাসায় কাজের জন্য যোগ দেন গৃহকর্মী আয়েশা।